আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকাল থেকে খুব ব্যস্ত। আজকে লোকজন আসবে আমাদের বাসায়, আর কি মেহমান আসবে, যার কারণে আমরা সকাল থেকে অনেকটাই ব্যস্ত। একদম সকাল শুরু থেকে কাজ শেষ করতে পারতেছি না। একদম আজকে এত রোদ বের হয়েছে, তারপরেও কাজ যেন শেষ হচ্ছে না। অনেক রকমের রান্না করতে হবে। রান্নাগুলো আমার যাই করে সচরাচর ওকে আমি হেল্প করে দিই এই মাত্র। তারপরেও আমি কাজ শেষ করতে পারতেছি না, কেটে কুটে দিলাম। তারপরে রান্নার বসাইছি, কয়েক রকমের ভাজি, ভর্তা, মাংস সব কিছুই করবো। মেহমান আসবে যাদের জন্য রান্নার আয়োজনটা চলতেছে। তো প্রায় দুপুর হয়ে গিয়েছে, 12টা প্রায় বাজে। তারপরে আমাদের রান্নাটা শেষ হয়নি। আমি এখান থেকে ওখানে যাচ্ছি, ওখান থেকে ওখানে, কয়েকটা চুলো ধরাই দেওয়া হয়েছে। তারপরে কাজ যেন আমাদের শেষ হচ্ছে না। তো এর মধ্যে দিয়েই প্রচণ্ড গরম আর ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে মেয়েদের জীবনটা একটা যুদ্ধের ময়দান বলতে পারেন। আমরা আসলে যুদ্ধ করতে করতে জীবনটা শেষ পর্যায়ে করতেছি। যুদ্ধ এখানে হাসি খুশি সবটুকুই থাকবে আর কি সংসার জীবনে। আমাদের যদিও যৌথ ফ্যামিলি, তো আমরা এখানে মাশাআল্লাহ ভালোই কাটাচ্ছি দিন, খুব ভালো আছে আর কি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, কিন্তু আমি সারা জীবন চাই এরকম হাসি খুশি থাকতে পারি। তো আমি বরাবরই কাজের মাঝে আমার একটু রেস্ট লাগে। তো আমার খাওয়া দাওয়া প্লাস একটু আরাম, এগুলো প্রয়োজন হয়। এরপর দেখতেছি আমার জামাই আমার জন্য ভালোবেসে দুইটা আম নিয়ে এসেছে। তো ভাবলাম এই আম মাখাটাও আমাকে খেতে হবে। তো এটা নিয়ে এখন আমার ভিডিওটা করা হবে আর কি। আমি এর মধ্যে দিয়ে খাবারটা খেয়েছি, এরপরও ক্ষুধা যেন পেট থেকে যাচ্ছে না, জানি না কী হয়েছে পেটের মধ্যে। তো এই যে আম কাটতে বসে পড়েছি, আমি খাবো আর কি, মাখিয়ে খাবো। আমার যাও এটা পছন্দ করে। এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, ও আবার যাচ্ছে ওই পাশে। আজ যে ও তুলে দিয়ে গিয়েছে, আমি রান্নাটা দেখতেছি প্লাস এখানে বসে আছি। এইদিকে দেখতেছি আমার ছেলে মেয়ে উধাও। তো ছেলে মেয়েকে খুঁজতে এসেছে। দেখেন স্কুল থেকে এসে ওরা কী পরিমাণ পুকুরে আনন্দ পায় আমি জানি না। পরে লাঠি নিয়ে এসেছে, দেখেন আমার ছেলে কী পরিমাণ দৌড় দিয়েছে। এতটা রোদ, এই রোদের মাথায় আমি বাসা থেকে অনেকটাই দূরে ওদেরকে খুঁজতে নিয়ে এসেছি। এই যে খোঁজার পর নিয়ে এসে দেখেন আবার এখানে সেই রকম বাচ্চাদের যা ঝামেলা করে আর কি। ওরা অনেকক্ষণ পর ওদের গোসলটা শেষ হয়েছে, বরাব্বু নিয়ে এসেছে স্যান্ডেল, এবার স্যান্ডেল হয়েছে ছোট। আমার মেয়ের কমপ্লেন শুনতে শুনতে আমার জীবনটাই শেষ। বাচ্চাদের হই হুল্লোড় ঝামেলা। এরপর উপরে এসে দেখি সেরকম একটা অবস্থা। এখানে যে একটা মানুষ থাকে দেখে বুঝতে পারবেন না। আমার জামাই বরাবরই এরকম, প্রত্যেকটা কাপড় চোপড় বালিশ টালিশ সব এলোমেলো করে রেখেছে। এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। তো এখন পর্যন্ত আমার গোসল হয়নি, কিচ্ছু হয়নি। আমি আর কত পরিশ্রম করব বুঝতেছি না। এরপর এসে দেখি এই অবস্থা, আঙিনার সমস্ত এগুলো পরিষ্কার করতেছে, লোক লাগিয়ে দিয়েছে। প্লাস আমার জামাই এগুলো কবিতরের এগুলো নোংরা পরিষ্কার করতেছে। এরপর আবার এই দুপুরবেলা ভর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বের হচ্ছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।